আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুয়েত। রাইট নাও আমি আছি সালমিয়াতে। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি কুয়েত সিটিতে, অর্থাৎ হাওয়ালিতে, যেখানে আমার হোটেল। আমি হোটেল থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আমি আল মামুন। তো দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে কুয়েত সিটির মোস্ট বিউটিফুল এবং গর্জিয়াস যে ভিজিটর প্লেসগুলো আছে, উল্লেখযোগ্য যে প্লেসগুলো, সবগুলো জায়গা আমি আপনাদেরকে ভিজিট করাবো। আশা করি আমার কয়েকদিনের যে কালেকশন, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার কুয়েত সিটি ফুল ভিউ আপনার চলে আসবে। উল্লেখযোগ্য হচ্ছে মেরিনা বিচ, যেটা সবচেয়ে জনপ্রিয়, ওয়ান্ডারফুল। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব কুয়েত সিটির মেরিনা বিচে। লেটস গো স্টার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুয়েত। রাইট নাও আমি আছি সালমিয়াতে। ওকে, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের সি বিচ। এই এরিয়াটা স্পেশালি এত সুন্দর, আপনি যদি কখনো এখানে না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ওয়ান্ডারফুল প্লেস। সব মিলিয়ে যেমন নিচে সবুজ ঘাস, তার মধ্যে যে গাছ, একটা ওয়ান্ডারফুল পরিবেশ। আপনি যদি কখনো কুয়েতে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসুন। একবারে মাছ, অনেক সুন্দর একটা জায়গা ওঠে ওই জায়গাটা। আপনারা যদি কখনো স্পেশালি কুয়েতে আসেন তাহলে সালমিয়া সি বিচ এটা মিস করবেন না। এটা একটা অসাম জায়গা। সমুদ্র চতুর্দিক দিয়ে দেখেন, চতুর্দিক দিয়ে অসাম একটা পরিবেশ। ঠিক আছে, তো আশা করি আপনার কুয়েত ভিজিট ইনশাল্লাহ সাকসেস হবে। এই জায়গা আসলে আপনার মন প্রাণ একবার জুড়ে যাবে। ঠিক আছে, তো টাকা উসুল হবে, ভিজিট সার্থক হবে। শুধু টাকা জমায়েন না, কিছু নিজের জন্য খরচ করেন, ইনশাল্লাহ আশা করি এইটাই আপনার হবে। ধন্যবাদ সবাই। এই মুহূর্তে আমরা আছি গ্র্যান্ড অ্যাভিনিউ কুয়েত। ওকে, অর্থাৎ কুয়েতের সবচেয়ে বড়, জনবহুল এবং সবচেয়ে গর্জিয়াস মার্কেট কুয়েত। এই কুয়েতের এই মার্কেটটা কিন্তু বিশ্বের 6 নম্বর স্থানে অবস্থান করতেছে। আশা করি ভিজিট করতে পারেন। এই মুহূর্তে আমি আছি গ্র্যান্ড অ্যাভিনিউ। এটা হচ্ছে কুয়েতের সবচেয়ে বড় মার্কেট। আমাদের সাথে পুরো সময় জুড়ে ছিল আমাদের সাইদুর ভাই। তিনিই কিন্তু মূলত আমাদের প্রত্যেকটা স্পট ঘুরাই ঘুরাই দেখাইছে। নাম্বার 3-এ যে দর্শনীয় স্থানটা এই মুহূর্তে আমরা আছি, এটা হচ্ছে আলকুদ মল ফাহেল। ওকে, সুলতান সেন্টার। এই জায়গাটায় আপনারা মোটেও ভুল করবেন না, অবশ্যই ভিজিট করতে পারেন। সমুদ্রে ঘেঁষা সি বিচের সাথেই প্রাচীন ঐতিহ্যের এই মার্কেটটা সমৃদ্ধশালী একটা প্লেস। তাছাড়া আমার হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়ালি লেক বলা যাইতে পারে, ছোট্ট আকারে আর কি। খুবই অসাম একটা জায়গা, আপনারা ভিজিট করতে পারেন। ওয়ান্ডারফুল।
মলে যদি আপনারা আসেন স্পেশালি রাতে আসার চেষ্টা করবেন, কারণ রাতের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর এই স্পেশালি এই জায়গাটায়। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে মূল যে ফটকটা আপনারা দেখতে পাচ্ছেন, কুয়েতের যে জাতীয় টাওয়ারের মতো আর কি, এটা সবসময় এই টাওয়ারটাকে বেশি হাইলাইটস করে সবসময়। আমরা কিন্তু ওই দিকে চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর, অসাম। অবশ্য সারা বিশ্বে সমুদ্রের পাশে সমুদ্রের বীচ সবসময় সুন্দর হয়, তো এই জায়গাটা একটু স্পেশালি লাগছে আমার কাছে, অনেক সুন্দর, ওয়ান্ডারফুল। কুয়েতের নাম্বার 5-এ আছে যে দর্শনীয় স্থানটা, সেটা হচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাস মাইন, যেখানে অসংখ্য তেল এবং গ্যাসের খনি পাবেন আপনি, কিন্তু শহর থেকে একটু বাইরে যেতে হবে। 15-20 কিলোমিটার গেলে বাইরে গেলে অসংখ্য এরকম তেল এবং গ্যাসের মাইন আপনি খুঁজে পাবেন, যেখানে আপনি ভিজিট করতে পারেন। রাতের বেলা স্পেশালি এই জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর। নাম্বার 6 ভিজিটেবল যে জায়গাটা, সেটা হচ্ছে মসজিদ। আপনি এখন ভাবতে পারেন মসজিদের আবার স্পেশালি কি, তো স্পেশালি এই জন্য আপনি দেখছেন মসজিদের মাঝখানে অসংখ্য এরকম সোফা অর্থাৎ টুল বানানো আছে, যেখানে বৃদ্ধরা চাইলে বসতে পারেন, যুবকরাও বসে কোরআন তেলাওয়াত করেন, ট্যাক লাগাইয়া বসেন। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী। আমি যতগুলো মুসলিম বিশ্বে গেছি, কোনো দেশেই মসজিদের মধ্যে এরকম ব্যতিক্রমী এরকম সোফা দেখা যায় নাই। আশা করি ভিজিট করতে পারেন আপনি। এই পর্যায়ে বিদায় নেবার পালা। তবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রবাসী কল্যাণ টিভি থেকে আমি বিদায় নিচ্ছি, আল মামুন। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথেই থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।